জামাতে ভোট দিছিলাম বলে ওই ভাই শুনে আমি বলেছি যে আমি জামাতে ভোট দিইনি। বলছে না তুই জামাতে ভোট দিছিস, সেই কথা কয়ে নিয়ে আমার কোদাল দিয়ে বাড়ি মেরে আমার পাও দুটো ভেঙে দিয়েছে। আমার ছেলে নেই, স্বামী নেই, আমি মানুষের বাড়ি কর্ম করে খাই, সে কর্মটাই আমার বন্ধ হয়ে গেছে। আমি কি করে খাবো? আমার এখন এই পরিস্থিতি, এখন আমার চিকিৎসাও চলছে না, কেউ দেখছে না, আমি কি করে চলবো? এখন এই ভাইয়ের কাছে আমার দাবি, আমার ভাই বিএমপিতে ভোট দিতে বলছিল, আমি বিএমপিতে ভোট দিইনি বিদায় আইসে আমার পা ভেঙে দিয়েছে আমি জামাতে ভোট দিছি বলে। এখন আমার পা এমন কায়দায় ভেঙেছে আমি এখন উঠে হাঁটতেও পারতেছি না। আমার ভাইয়ের নাম নূর মোহাম্মদ। আমি বাড়ির মধ্যে ঢুকছি, আর পিছনে পলাইছিল, পলাই থেকে আমাকে কোদাল দিয়ে বাড়ি মেরে দিয়েছে। এমন কায়দায় বাড়ি মেরেছে, আমি পা দুটো একদম আমার গুঁড়ো করে দিয়েছে, আমি উঠে হাঁটার ক্ষমতা আর নেই। তা ভাই খুবই ডাকাত, ভাইয়ের নাম নূর মোহাম্মদ। আজ জামাতের ভাইকে ফোন দিছি বলে, ভোট দিছি বলে আমার এই অবস্থা করেছে। এখন আমি কি করব? আমার তো কোনো চলার কোনো পথ নেই। আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম নূর আপন ভাই? মোহাম্মদ। জি, আপন ভাই, আপন ভাই নূর মোহাম্মদ ওর নাম। ও আপনার বাবার নাম কি? আমার বাবার নাম বশিরুল্লাহ দিদার। ও পদে এটা, ও পদে হচ্ছে ডাকাত, লুটদার, ডাকাতি করে, মানুষের মারে। ওর পদই ওইটে, খামখালি টাকার জোর দেখায়, ওর খুব টাকা হয়েছে। আপনার গ্রাম কোনটা? আমার গ্রাম পোড়াহাটি, মাসুম মিয়ার ডিপুর সাথে আমার বাসা। আপনি তো কি করতেন? আমি গৃহলি কাজ করতাম মানুষের বাসায়, ওই আসাদ এমপির বাসায় কাজ করি, ওটাও প্রমাণ দেওয়া যাবে। আসাদ এমপির বাসায় কাজ করি, ওর দোতলাতে আমি কাজ করি, সেটাও প্রমাণ আছে। ঘটনাটা কখন ঘটেছে? কোথায় ঘটেছে? ঘটনাটা আমার বাড়ির সামনে হয়েছিল বেলা 4টের সময়। আজকে? না, শুক্রবার দিন বেলা 4টের সময়, ভোটের পরের দিন, ভোটের এই পরের বিষয়ে কি দিন। আপনি আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন? না, আমি কোনো আইনগত ব্যবস্থা নিইনি, আমি আইনগত যেতে পারিনি, আমি তো একা, আমার কেটা যাবে। পরে আজকে অভিযোগটা দেওয়া হয়েছিল, তাই আমি এখনো জানতে পারিনি যে হয়েছে কিনা। কথা বললেন যে আপনার ভাই মেয়েরে আবার আপনার বাসায় পুলিশ পাঠাচ্ছে, এই বিষয়টা হ্যাঁ, একটু ক্লিয়ার করেন। আমার ভাই মেরে আবার আমার বাসায় পুলিশ পাঠাচ্ছে, আমার বাড়ি ঘর ভেঙে দেবে, যে ওই খানকির এনে থাকতেই দেবো না। এই কথা কই পুলিশটা যায় বাড়ি অত্যাচার করতেছে, আশেপাশে কারোর টিকতে দেয়, আবার যাবো যদি একটু বাড়ি দেখতে যাই যাবো, এটা দাবর দেয় ওই দারোগা। কেন এই কাজ করতেছে দারোগা? দারোগা মেলা টাকা ঘুষ খাইয়েছে ওই নূর মোহাম্মদে, আর সামনের বার ওই নূর মোহাম্মদে 1 লাখ টাকা ঘুষ খাইয়েছে। আপনি এখন কি চাচ্ছেন? আমি এখন চাচ্ছি যে আমি সুস্থ বিচার চাই, আর আমি যতদিন বাইচে থাকবো আমার ততদিনে নূর মোহাম্মদ আমার খরচ দিতে হবে, খাওয়াতে হবে, আমার জমি লিখে দিতে হবে। আমি চলবো কি করে? আমার তো ছেলের সন্তান নেই, আমার স্বামী নেই, আমাকে খাওয়াবে কিনা? ওই নূর মোহাম্মদ খুব ডাকাত, সেই ডাকাত ও। পাঁচ দিলেন নাও। এই যে আপনি জামাতে ভোট দিয়েছিলেন, জি, আপনার এলাকার যারা জামাতের নেতা কর্মীরা হ্যাঁ, আছে তারা জানেন? তাদের কাছে কিটা জানাবে? আমি না গেলে তো কেউ জানাবে না। আপনাকে যে মেরেছে এই ঘটনা? এই ঘটনা সবাই জানে, সবাই জানে যে কি জন্য ওর মারিছিস, কি জন্য মারিছিস। মহিলা সবাই এসে, পুরুষ কেউ আসেনি তো। জামাতের কেউ এখন পর্যন্ত দেখতে এসেছে? না, কেউ আসেনি দেখতে। আর মহিলারা সবাই, আমার কিন্তু দুইটা এই জায়গায় ভাঙা আছে। না, এর কিছু দেবে না। এটাই শুধু আপনার। ওর পা তো আমার ভেঙে দিতেই হবে।